সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে একটা রিয়েল এক্সপেরিমেন্ট শেয়ার করতে যাচ্ছি। আজকে আমরা একটা অনেক দূরে ব্রাইডাল বুকিংয়ে গিয়েছিলাম, ঢোলা পেরিয়েও অনেকটা দূর। তো আমি, আমার অ্যাসিস্ট্যান্ট আর আমার বাবা গিয়েছিলাম। বাবার বাইকে করে বাবা আমাদেরকে ছেড়ে আবার বাবা চলেও এসেছিলো। তো ওখানে পৌঁছে গিয়ে আমাদের প্রায় 40 থেকে 50 মিনিট বসে থাকতে হয়েছে। তারপরে এসেছিলো একটা পার্টি মেকআপ। তো পার্টি মেকআপটা আমরা কমপ্লিট করে নিয়েছি প্রায় 1 ঘন্টার মধ্যে। তারপরে আরও আধ ঘন্টার মতো 40 মিনিটের মতো বসে থাকতে হয়েছে। তারপরে ব্রাইড এসছে সমস্ত রিচুয়ালস সেরে। আর ব্রাইডটা আমাদের এত সুন্দর ফেস কাটিং আর এত সুন্দর স্কিন, আমার তো ভীষণ এক্সাইটেড ছিলাম আমি ওনাকে সাজানোর জন্যে। তো ব্রাইড কিন্তু আমাদের বিশাল খুঁতখুঁতে ছিল, মানে সব কিছুতেই পারফেকশন। তো এটা সব মেয়েদেরই হয় বিয়ের দিন, সারা জীবনের ব্যাপার। এই ফটোগুলো আমাদের সারা জীবন থেকে যায়। যাই হোক, আমরাও খুব ধৈর্য নিয়ে সব কিছু করেছি। মেকআপটাও খুব সুন্দর হয়েছে তার মতে। সে চোখে আইলাইনার লাগাতে চায় না, চোখে কাজল লাগাতে চায় না। তো তার বাড়ির লোক তাকে ভীষণ বকাবকি করার পর সে খুবই অল্প, সব কিছুতেই খুবই অল্প, মানে কোনো কিছুই ওভারলোডেড কিছুই চায় না। আর সবচেয়ে বড় সমস্যা হলো তার হেয়ার। সে হেয়ার নিয়ে কিছুই করতে চায় না কোনো রকম, অন্তত আজকের দিনে বিয়ের দিনে কোনো রকম এক্সপেরিমেন্ট করতে চায় না হেয়ার নিয়ে। তাই খুব একটা কিছু করেনি, হালকা জাস্ট ক্রিম করেই হালকা একটা হেয়ার স্টাইল সে চুজ করেছে। আর সবচেয়ে বড় কথা, আমি এখানে একটা কথা বলতে চাই, বিয়ের দিনটা এই দেখো ওনার মুখটা অতটুকুনি, মানে ছোটই, সেই তুলনায় ওনার পাটাশিটা দেখো, এত বিশাল বড় পাটাশি নিয়েছে, মুখের থেকেও বড় হয়ে গেছে, যেখানে পুরো মেকআপটাই যেন কেমন, মানে ওনার পুরো সাজটাই একটা কেমন লাগছে। তাই তোমাদের সবাইকে বলছি, প্রত্যেককেই বলছি, তোমরা অন্তত মেকআপ আর্টিস্টের সাথে আলোচনা করে একটা পাটাশি চুজ করো, যাতে তোমাদের ফেস কাটিং অনুযায়ী, মুখ অনুযায়ী পাটাশি হয়, মুখের থেকে বড় না হয়, খুব বেমানান লাগে। আর যাই হোক, শেষ পর্যন্ত সব কিছুই সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। তো কোণে আমাদের সাজতে বসেছিল, সাজার কথা 4টেই, সেইখানে সাজতে বসেছে 6টায়। তো ছেড়েছি ওনাদেরকে 9টায়। তো তাড়াহুড়ো করে নিয়ে গেছিলো, ওনার আশীর্বাদ এসেছিলো। যাই হোক, আমি খুব একটা স্যাটিসফাইড ছিলাম না এত হুড়ুহুড়ির মধ্যে। 9টার আগে ওনারা 8:30 থেকে হুড়ুহুড়ি করছিল। তো একটা ব্রাইড সাজাতে গেলে নিশ্চয়ই কত টাইম লাগে সেটা সবাই জানো। যাই হোক, মেকআপ আর্টিস্ট হিসেবে অনেক ধরনের এক্সপেরিমেন্ট হয়, আজকেরটাও ঠিক তেমনই একটা অভিজ্ঞতা। তোমরা যদি এই ধরনের রিয়েল এক্সপেরিমেন্ট আর ব্রাইডাল টিপস দেখতে চাও, তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর আমাকে ফলো করতে ভুলো না। ওকে, বাই।